উনি যদি আমার নিয়ে সংসার করতো আমার কিচ্ছু লাগতো না। এইখানে যে বসে আছে এই কারণে শুধু আমি অনেকবার আসছি। আমার না ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কথা বলছে, প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমার নিয়ে সংসার করব, আমি তোমার ভালোবাসি, সারা জীবন রাখবো। উনি মায়ের কসম পর্যন্ত করছি। কেমনে পারবো আমার এমনি সুন্দর করে কেমনে ধোকা দিতে পারলো? আমি এখন ওই বাসায় যেতে পারি না, আমার দম আটকে আসে, ওর ড্রেসটা আমি দেখতে পারি না। আমি এখনো পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছে, তবুও মেসেজ করি আমার সাথে একটু কথা বলেন। আমি তো সংসার হারাতে চাই না, আমি তো সংসার হারাইতে চাই না, আমি সংসার করে যাইতে চাইছি। উনি টাকা পয়সা নিছে, আমার কোনো দুঃখ নেই, আমার সাথে সংসার করুক, আমার সাথে সারা জীবন থাকুক। আমি তো দিছি, আমি না দিলে তো উনি নিতে পারে নাই। উনি আমার কাছে চাইছে, এই সেই উদ্দেশ্যে আমি টাকা দিছি। কেন দিছি? সংসার করার উদ্দেশ্যে দিছি, দুজনে একসাথে থাকবো, সেটেল হবো, ভালো থাকবো, এই জন্যই তো টাকাগুলো দিছি। মানে পুরো টাকাটা 15 লাখ টাকা নেওয়ার পরেও আরও 20 লাখ টাকা আমার কাছে দাবি করেছে সে, যে ইউকে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসায়। ওই 15 লক্ষ টাকা আমি দিয়েছি হচ্ছে, উনি বলেছে পিপিকে দিতে হবে 1,70,000, তারপর অ্যাডভোকেটে দিতে হবে 50, আরেক ডেট আগে এগিয়ে নিয়েছে। সাধারণত এই মামলাগুলো অনেক শেষে দেরি হয়, কিন্তু 10 মাসে শেষ হয়েছে। উনি ডেট টাকা দিয়ে নাকি এগুলো এগিয়ে নিয়েছে, সবগুলো টাকা আমার কাছ থেকে নিয়েছে, প্রত্যেকটা ডেটে 20,000 করে টাকা নিয়েছে। আমাকে বলেছে যে মামলাটা শেষ করতে হবে, যদি মামলাটা আমরা শেষ না করি তাহলে হচ্ছে আমাদের উদ্দেশ্য পূরণ হবে না। উদ্দেশ্য হচ্ছে আমরা স্টুডেন্ট হিসাবে বিদেশে যাব। টাকাগুলো আমার কাছ থেকেই নিত, আমার কাছ থেকেই নিয়েছে। ঠিক এইখানে আমাকে নিয়ে অনেকবার আসছে, এই রাস্তা দিয়ে আমার সাথে হেঁটে যেত আর আমাকে প্রতিশ্রুতি দিত আমি তোমার সাথে সংসার করব। তাহলে উনিগুলো সব জেনে বোঝে মিথ্যা কথা বলছে আমার সাথে। দিনের পর দিন আমার ধোকা দিয়ে গেছে, আমার বুঝতে দেয় না, আর আমি বিশ্বাস করে গেছি। আমি এখনো চাই উনি আমার সাথে এসে বলুক আমি যা করছি ভুল করছি, সময় আমি তোমার সাথে সংসার করব। আমি চাই উনি এখন এসে আমাকে সরি না বলুক, উনি এসে বলুক সবার সামনে, প্রতিশ্রুতি দিক আমার সাথে সংসার করবে। মানে আমাকে সাথে কেন সংসার করবে না? কেন সংসার করা যায় না? আমাকে নিয়ে কেনই ধোকা দিল? আমি কি করছিলাম? যেদিন ভাইরাল হয়েছে তারপরের দিন আমার কাছে একটা নিউজ আসে এবং একটা অফিসিয়াল একটা নোটিশ আসে যে ওনাকে পুরোপুরি চাকরি থেকে, সকল শাখা থেকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওনারা ব্যবস্থা নিয়েছে, ওনারা তদন্তও করেছে, ওনারা ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে। এবং আমি একটা অভিযোগ করেছিলাম, জিএম স্যারের কাছে চিঠিটা দিয়েছিলাম, অভিযোগটা চেয়ারম্যানের বরাবর। ওনারা এটা তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়ে ওনাকে বাদ দিয়ে দিয়েছে।